আমার সকালটা প্রতিদিনই খুব সাধারণভাবে শুরু হয়। আজকে ছিল স্যাটারডে সকাল, আজকে স্কুল ছিল না ননির। আমার সকাল সাধারণভাবে শুরু হলেও আজকে কিন্তু সাধারণ একটা দিন নয়, আজকে কিন্তু বিশেষ একটা দিন। আজ হলো জামাই ষষ্ঠী। হ্যালো এভরিওয়ান, আমি নীলাশা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট আরো একটা মিনি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। অতিরিক্ত গরমের জন্য ননি এখন যখন সকালে স্কুল যায় ওকে বনভিটাটা দেওয়া হয় না। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর যেহেতু ওর স্কুল ছুটি সেই জন্য ওকে বনভিটাটা বানিয়ে দিচ্ছিলাম। আর ও দেখো আমার কিচেনে এসে মাতুব্বরি করতে লেগেছে। যাই হোক, তোমরা কে কে জামাই ষষ্ঠী পালন করলে জামাই ষষ্ঠীতে গেলে আমাকে কমেন্ট করে বলো। বিয়ের পর থেকে আমি খুব কম বার বরের সাথে জামাই ষষ্ঠী পালন করেছি। বলতে গেলে আমি কোনোদিনও সেইভাবে জামাই ষষ্ঠী পালনই করিনি। যাই হোক, চাটাও বানিয়ে নিলাম। এবার এই 1 কাপ দুধ চা দিয়ে আমি আমার সকালটা শুরু করব। বলতে পারো প্রতিদিন আমার এই 1 কাপ দুধ চা দিয়ে সকালটা শুরু হয়। সোমবার থেকে ননির এক্সাম শুরু, তাই চাটা খেয়ে ননিকে একটুখানি পড়তে বসাবো। পড়তে বসে কিন্তু ননির একটুও মন নেই, দেখো না নাচানাচি করছে, লাফালাফি করছে পড়াশোনা বাদ দিয়ে। বেশ কয়েকদিন হয়ে গেল আমি ওকে পড়াতে বসার সময়ই পাচ্ছি না। আর যেহেতু অনেকদিন আমার কাছে পড়তে বসেনি, তাই আজকে পড়তে বসে এরকম বদমাইশি করছে। আর যেহেতু স্কুল নেই সেই জন্য আজকে সকাল থেকেই কিন্তু ওর বদমাইশিটা শুরু হয়ে গেছে। পড়ে টড়ে ওঠার পরে ওকে দিয়েছিলাম ম্যাগি বানিয়ে। আজকে সকালবেলায় ও আমার কাছে বায়না করেছিল, মা আজকে তুমি ম্যাগি বানিয়ে দেবে, আমি ম্যাগি খাবো। আমি বলেছিলাম ঠিক আছে, আজকে তাহলে ম্যাগি বানিয়ে দেবো। এরপর আমি রান্না করতে চলে এলাম। আজকে আমি বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে মুগের ডাল আর কলমি শাক ভাজা। আর আমি রান্না করছিলাম, সোনা ওদিকে রেডি হয়ে চলে এসেছে, বলছে ও দিদুন বাড়িতে যাবে। কারণটা হলো দিদুন বাড়িতে দিদুন আর দাদু একা একা আছে, সেই জন্য। আমি বললাম ঠিক আছে যাও তাহলে, আমি তো আজকে আর যেতে পারছি না, তাহলে তুমিই যাও। চলো তোমাদেরকে আমি আজকে আমার রান্নাগুলো একটু দেখিয়ে নিই। আজকে করেছিলাম সবজি দিয়ে ডাল, তোমরা দেখতেই পেলে, কলমি শাক ভাজা, আর এর সাথে ভেজেছিলাম বেগুন। বেগুন কিন্তু আমার ছেলে খায় না, আমিই খাবো। আর একটা তরকারি করেছিলাম, সেটা হলো আলু উচ্ছে চচ্চড়ি। এরপর রান্না সেরে আমি পুজোটাও করে নিলাম। আজকে আমি প্রথম নিজের হাতে এই আমার হাতে লাগানো এই অপরাজিতা ফুল দিয়ে পুজো দিলাম। যাই হোক, আজকে পুজোটা করে না অনেকটা শান্তি পেলাম, জানো তো। আজ তাহলে আসি। আর তোমরা যখন আমার পুরো ভিডিওটা দেখেই নিলে তখন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা কিন্তু সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই অনেক হ্যাপি থেকো। টাটা।